আচারি বেগুন নামটা শুনতেই কত সুন্দর লাগে, তাই না? এটার নামটা যতটা সুন্দর, খেতেও ততটা টেস্টি। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আচারি বেগুনের রেসিপি। আমার আব্বু আর আমার মেয়ে বলে, মামুনি, তোমার হাতের আচারি বেগুন ইজ দ্য বেস্ট। চলুন তাহলে আজকের রেসিপিটি ঝটপট শুরু করা যাক। প্রথমে আমি 2টা বেগুন এইভাবে চাকা চাকা করে কেটে নেব। আপনারা চাইলে বেগুনগুলো লম্বা করেও কেটে নিতে পারেন। আমার কাছে গোলটাই দেখতে সুন্দর লাগে, তাই আমি এভাবেই কেটে নিয়েছি। এবারে বেগুনগুলোকে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। একটি কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল গরম করে নেব। তবে এই সম্পূর্ণ রান্নাটা যদি সরিষার তেল দিয়ে করা হয় তাহলে বেশি টেস্টি হয়। ম্যারিনেট করা বেগুনগুলো মিডিয়াম আঁচে 2 পিঠ ভেজে নেব। এমনভাবে ভাজবো যেন 60 থেকে 70% কুক হয়। 100% কুক করা যাবে না, কারণ এগুলো আরও একবার রান্না করতে হবে। আমি 2 ব্যাচে সবগুলো বেগুন ভেজে নিয়েছি। এবার অন্য একটি পাত্রে 2 টেবিল চামচ রান্নার তেল গরম করে 2টা পেঁয়াজ কুচি করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তখন এর সাথে 4 থেকে 5 কোয়া রসুন আর অল্প একটু আদা কুচি করে অ্যাড করে দেব। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে 1 টেবিল চামচ 5 ফোড়ন বা ডাল মশলা দিয়ে দেব। অল্প একটু পানি অ্যাড করে দেব যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় আর মশলাগুলো ভালোভাবে ভুনা করা যায়। এই রান্নাটা করতে খুবই অল্প পরিমাণে মশলার প্রয়োজন হয়। আমি এখানে হাফ চামচ বাটা মশলা, হাফ চামচ লবণ, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া আর অল্প একটু হলুদ দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। ঝাল আর লবণ আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন সেই ভেজে রাখা বেগুনগুলো কষানো মশলার মধ্যে দিয়ে দিতে হবে। চায়ের কাপের 1 কাপ পানি দেব, তার সাথেই দিয়ে দেব 1.5 টেবিল চামচ তেঁতুলের কাত। তেঁতুলগুলো আমি কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রেখে এর মাড় বের করে নিয়েছিলাম। কড়াইটা একটু ঝাঁকিয়ে মশলাগুলো বেগুনের সাথে ভালোভাবে মিক্স করে নেব, কারণ চামচ দিয়ে নাড়তে গেলে বেগুনগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এই পর্যায়ে 1 চামচ সরিষার তেল ওপর দিয়ে 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। টক আর ঝালটা ব্যালেন্স করার জন্য 1 চামচের মতো চিনি অ্যাড করে দেব। তারপরে উপর দিয়ে 4 থেকে 5টা কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিয়ে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও 10 মিনিটের জন্য। তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি স্বাদের আচারি বেগুন। এটা হয়তোবা আপনারা অনেকেই বাসায় তৈরি করে থাকবেন, কিন্তু যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আমার বাসায় তো এই খাবারটা সবাই খুব পছন্দ করে। ওকে ভিউয়ার্স, আজকের মতো এইটুকুই। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।